চিতই পিঠা সাথে দেশি মুরগির মাংস, ভীষণ মজা। এ ধরনের খাবার পেলে মানুষ অন্য কোনো খাবার পেলে এই চিতই পিঠা মাংসটা আগেই খেয়ে নেবে। দেখতে থাকুন আপনারা। নমস্কার বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে শর্মা কিচেনে। সবাইকে স্বাগত। আজ আমি মাংস পিঠা তৈরি করব। খেতে কিন্তু ভীষণ মজার। চিতই পিঠা সাথে থাকবে দেশি মুরগির মাংস। চলুন তাহলে শুরু করা যাক রান্নাটা। রান্না শুরু করার আগে অনুরোধ রইল, যারা আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, তাহলে প্রথম নোটিফিকেশনটা চলে আসবে। দেশি মুরগিটা আমি এভাবে কেটে নিয়েছি, আর মশলা নিয়েছি জিরে ধনে ঝাল একসাথে বেটে নিয়েছি, তেজপাতা আলু এইভাবে নিয়েছি, গরম মশলা নিয়েছি আর পেঁয়াজ রসুন, এটা দিয়েই রান্নাটা করব। কড়াই উনুনে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিই তেল। তেলটা গরম হয়েছে, এখন আমি আলুগুলো ছেড়ে দিই। আলুগুলো ছেড়ে দিয়ে এখন দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতন, আর পরিমাণ মতন লবণটা দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে আলু ভেজে নিই। আলুগুলি আমার ভাজা হয়ে গেল, আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে আলুটাকে ভেজে নিলাম। এখন আমি আলুগুলো আলাদা একটা পাত্রে উঠিয়ে নিই এবং মশলাটা কষিয়ে নিই। তেলটা ছিল সেই তেলের ভিতরে আরেকটু তেল দিয়ে দিলাম। আমি খুব অল্প তেলে রান্না করি, আপনারা সবসময় খেয়াল করে দেখবেন। বেটে রাখা ঝাল জিরে ধনে দিয়ে দিলাম, মশলাটা দিলাম। এবার দিব আমি বেটে রাখা পেঁয়াজ রসুন। এখন এর ভিতরে একটু জল দিয়ে দিব, কারণ জল দিলে অল্প তেলে ভালো রান্না করা যায়। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া যায়, কিন্তু তেল টেনে নেয় না। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লবণ। এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিলাম। দেখেন তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে, আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই মশলার ভিতরে আমি মাংসগুলো ছেড়ে দিই। মাংসগুলো আমি এখন ছেড়ে দিলাম, আর এই মাংসটা সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলাটা মাংসর গায়ে মাখিয়ে নিই, আর মাখিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য একটু ঢেকে দিই। 5 মিনিটের মতন ঢেকে দিলাম আর উঠিয়ে নিলাম ঢাকনাটা। দেখেন এখন মশলাটা সুন্দরভাবে নেড়ে চেড়ে মাংস দিয়ে মশলা দিয়ে কষিয়ে নেব। একটু মিডিয়াম জাল রেখে মশলাটা কষিয়ে নেব, তাহলে এই মশলাটা পুড়ে যাবে না, কারণ খুব জোরে জাল করলে মশলাটা পুড়ে যেতে পারে। এখন দিয়ে দিলাম আলু, ভেজে রাখা আলুটা দিয়ে আবারও সুন্দরভাবে আরেকটু নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। দেখুন মশলাটা একটু কড়াইয়ের গায়ে লেগে গিয়েছে। এখন আমি দিয়ে দিই পরিমাণ মতন জল। পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম। এখন আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিই। খুব জোরে জাল করলাম। এই 30 মিনিটে আমার মাংস এবং আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমি কড়াইয়ের মাংসটা আলাদা একটা পাত্রে ঢেলে নিব, আর কড়াইয়ে আমি এই মাংসটা আবার ফোড়ন দিব। ঢেলে নিয়েছি মাংসটা। কড়াইয়ে আমি আবার একটু তেল দিয়ে দিলাম। তেলের উপরে আমি দিয়ে দিই জিরে এবং তেজপাতা ফোড়ন। একটু নেড়ে চেড়ে ভেজে নিই। জিরেটা একটু পোড়া পোড়া হয়েছে, এখনই আমি ফোড়নটা দিয়ে দিলাম। আর বেটে রাখা গরম মশলাটা এখন দিয়ে আমি 5 থেকে 6 মিনিট একটু জাল করে নিই। জাল করে নিলাম। দেখেন কতটা গাঢ় হয়ে গেছে মশলাটা। গরম মশলাটা দিলেই তরকারিটা যেন সুন্দর হয়। আমি নামিয়ে নিলাম। দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি চিতই পিঠাটা তৈরি করে নিই। এই পাত্রে আমি উষ্ণ গরম জল নিয়েছি। এখন চালের গুঁড়িটা দিয়ে আমি বেটারটা তৈরি করে নিই। বেটারটা দেখেন এভাবেই তৈরি করে নিতে হবে। এমনি আঠালো করতে হবে, খুব তরলও করা যাবে না, আবার খুব গাঢ়ও করা যাবে না। এখন আমি এই ছাঁচ নিয়েছি, সেই ছাঁচটা তো উনুনে দিয়েছি দেখেছেন। আর এই বাটিতে করে আমি ছাঁচের উপরে, ছাঁচটা গরম
খুব গরম করতে হবে, গরম না করলে কিন্তু হবে না। ঠিকঠাকভাবে গরম করে নিয়েছি। আর আমি এই বেটারটা ছাঁচের উপরে ঢেলে দিই। দেখেন ঢেলে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিই। মিডিয়াম জাল রাখতে হবে, খুব জোরও না খুব আস্তেও না। আমার পিঠাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিই। এভাবে আমি সব পিঠাগুলো তৈরি করে নিই। সব পিঠাগুলো আমি তৈরি করে এই পাত্রে রাখলাম। দেখেন কত সুন্দর হয়েছে। এই চিতই পিঠা দিয়ে মাংস খেতে যে কি দারুণ লাগে, এভাবে আপনারা অবশ্যই খেয়ে দেখবেন। খুব টেস্টি এবং মজাদার এই চিতই পিঠা এবং মাংস। একবার খেলে আপনারা বারবার খেতে চাইবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে আপনাদের সামনে নতুন কোনো রেসিপি নিয়ে। সাথে থাকুন। অসম্ভব মজা লাগে মাংস পিঠা খেতে। এ ধরনের পিঠা পেলে মানুষ চেটেপুটে খায়। খুবই সুন্দর লাগে এই খাবারটা খেতে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে।